নমস্কার, সুভদ্রার রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। আজকে আমি তোমাদের নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে মাটন কোরমা বানাবো আজকে আমি। তো মাটন কোরমা বানাতে আমি কি নিচ্ছি, কীভাবে সেসব তোমাদের আমি দেখাচ্ছি। মাটন নিয়ে নিয়েছি প্রথমে, তার উপরে নুন ছড়িয়ে দিলাম, আমি ম্যারিনেশন করে রেখে দেবো কিছুক্ষণ। আর এই যে টক দই দিয়ে দিচ্ছি, 3-4 চামচ টক দই দিয়ে দিলাম, আর 5 চামচ মতো এবারে দিলাম। দেখো, এটা আদার পেস্ট, এটা রসুন পেস্ট, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর এখানে আছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। হ্যাঁ, আমার মাংসটা তোমার 500 মাংস আছে। হ্যাঁ, তো মাংসের পিসগুলো দেখো মোটামুটি ভালোই সাইজগুলো করা হয়েছে, ভীষণ ভালো পিসগুলো। যাই হোক, আমি 2 ঘন্টা এটা ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে, অবশ্যই ফ্রিজে, কারণ গরম পড়ে গেছে তো সেই কারণে। এবার আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ তেল ছাড়া আমার মনে হয় ম্যারিনেশনটা অসম্পূর্ণ, সেই জন্য একটুখানি তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, যেহেতু মাটন এত তো ভীষণ ফ্যাট থাকে। যাই হোক, এবারে আমি এটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। চাপা দিয়ে আমি ফ্রিজে 2 ঘন্টা মতো রেখে দেবো, তারপরে আমি তোমাদের পরের প্রসেসটা দেখাবো। আমার মাটন কোরমার জন্য একটা মশলা লাগবে, তো আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি দেখো কয়েকটা শুকনো লঙ্কা দিচ্ছি, কয়েকটা বড় এলাচ দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করে মশলাটা করছি, যত আমার 500 মাংসে এত মশলা লাগবে না, আমি বানিয়ে রেখে দেবো। আর একটু মৌরি দিয়ে দিলাম, এটা হচ্ছে সাজিরে, ছোটো এলাচ, দারচিনি, আর তার সঙ্গে জায়ফলের টুকরো আছে, আর লবঙ্গ আছে, আর আছে তোমার তেজপাতা। আর দিচ্ছি ধনে। এগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব, তারপরে গুঁড়ো করে নেব। তেল দিয়ে দিয়েছি, বেশ খানিকটাই তেল দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আমি বেরেস্তা করে নেব। বেশ অনেকটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা প্রায় হয়ে এসছে বেরেস্তা। এবার আমি আরেকটুর মধ্যে আমি এগুলো তুলে নেব। এর মধ্যে কয়েকটা কাজু আর আলমন্ড বাদাম দিয়ে দিলাম, এগুলোটা এর সাথে একটু ভেজে নেব। আর আমি তুলে নিচ্ছি। এবারে আমি এই তেলের মধ্যেই মাটনটা দিয়ে দিচ্ছি, ম্যারিনেশন করে রেখে দিচ্ছিলাম। আমি মাটনটা একটু তেলের মধ্যে আগে ভালো করে ভেজে নিচ্ছি। সঙ্গে ভালো করে আমি মাটনটা কষিয়ে নিয়েছি, একদম তেল ছাড়া শুরু করে দিয়েছে। মাটনটা ভারী সুন্দর কষানো হয়ে গেছে, তোমরা দেখো। এবার আমি এই যে পাত্রটা যার মধ্যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই পাত্রটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। দেখো ভারী সুন্দর হয়েছে। এবার আমি বেরেস্তাগুলো গ্রাইন্ড জারে দেবো, দিয়ে একটু বেটে নেব। বাদাম আর বেরেস্তা একসাথে ব্লেন্ড করে নেব। আমি এবার চাপাটা খুলে দেখছি, মধ্যখানে দুবার দেখেছিলাম। এবার আমি যে বেরেস্তাটা আর বাদামগুলো ভেজে রেখেছিলাম, এটা আমি এবারে দিয়ে দিচ্ছি। এবারে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, সেই মশলাটা আমি একটু দিয়ে দিলাম, ব্যাস। আর এবার আমি দেখো কালারটা অসম্ভব সুন্দর হয়েছে। আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে মাটনটা হতে। এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো চাপা দিয়ে, তারপরে আমি তোমাদের সার্ভ করে দেখাবো।
এবার আমি 1 ফোঁটা কেওড়ার জল দিয়ে দিচ্ছি। কোরমাতে কেওড়ার জল না দিলে এটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে, তাই কেওড়ার জল দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দিলাম, আর ওপর থেকে একটু ধনেপাতা কুচো ছড়িয়ে দিলাম। এবার আমার রান্না ডান। এবার আমি গ্যাসটা চাপা দিয়ে অফ করে রাখছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য, তারপরে তোমাদের সার্ভ করে দেখাবো। আমার মাটন কোরমা রেডি এবং সার্ভ করে দিয়েছি। তোমরা এইভাবে একবার বানাবে, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। তাহলে